নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য ভিডিও তো সাথে থাকতে হবে। আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল, মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রো প্রণয়। ওখানে প্রত্যেক দিনের রাশিফল থাকে, এটাই মান্থলি এবং আরও কিছু তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তাহলে চলুন, মান্থলি রাশিফলের লাস্ট ভিডিও, সেটা হচ্ছে মীন রাশি। আপনি যখন মানুষ বা জাতক জাতিকা, আপনি মীন রাশির মানুষ হলে মে মাসে কী রেজাল্ট পেতে পারেন। আপনাদের চ্যানেল, বলার কিছু নেই, প্রত্যেক দিন বলি, সাথে থাকুন। অবশ্যই রেগুলারলি আমি আপডেটগুলো দিই বা দেওয়ার চেষ্টা করি এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো সাথে থাকুন, আপডেটগুলো আসতে থাকবে। তো চলুন, মীনের জাতক বা জাতিকা যখন আপনি হচ্ছেন বা মানুষ হচ্ছেন, আপনি এই যে নতুন মাস মে মাস, এই মাসে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন। দেখুন, মীনের ক্ষেত্রে শনি 7.5 চলছে বা 7.5 একটা পিরিয়ড বা ফেজ চলছে, তো একটা প্রেশার তো থেকেই যাচ্ছে, সামগ্রিকভাবে একটা ট্রেস বা একটা চাপ তো থেকেই যায় বা যাচ্ছে, এটা তো ঘটনাই। কিন্তু এখানের পরেও যেটা প্লাস পয়েন্ট বা শুভত্বের জায়গা, বৃহস্পতির ভাগ্যকে দৃষ্টি। ভাগ্যকে যখন বৃহস্পতি দেখে তখন ভাগ্য উন্নতি করায়। শুরু করি, আলোচনাটা করি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথম কথা আমি বলবো যে মীনের শরীরে একটু প্রবলেম রয়েছে দুটো জায়গা। এক হচ্ছে চেস্ট, ব্রিদিং, শ্বাসকষ্ট বা শ্বাস প্রশ্বাসের ব্যাপার। 2 নম্বর হচ্ছে হজম বা ডাইজেস্ট। এই দুটো জায়গাকে আপনারা খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন। যদি কোনো শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, লাংস, মানে বা চেস্ট, এগুলোতে কোনো সমস্যা থাকে, ব্রিদিং রিলেটেড কোনো ইস্যুস 1 নম্বর। 2 নম্বর জায়গা হচ্ছে চোট, আঘাত বা দুর্ঘটনা। এই দুটো দিক বা জায়গা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন মীনের মানুষ বা মীনের জাতক জাতিকা। সো এই দুটো দিক লক্ষ্য রাখবেন। আমি এক্সপেক্ট করব আপনার যারা এজেড বা আপনার যারা সিনিয়র বয়স্ক মানুষগুলো এবং বাচ্চাগুলো, ছোটোগুলো বাড়ির, এরা কিন্তু ভালো থাকছে বা ভালো থাকছেন, তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। পার্টনারও ভালো থাকবেন, পার্টনারের হেলথ ভালো থাকছে, মা বাবা ঠিকই আছেন। এবার টুকটাক প্রবলেম বা যাদের একটু রেগুলার বেসিসে ধরুন মেডিসিন নিতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হ্যাবক কোনো ক্রাইসিসের জায়গা নেই বা পাওয়া যাচ্ছে না, তো এটা প্লাস পয়েন্ট হচ্ছে। বন্ধুরা দেখুন, দ্বিতীয়ায় রবি বসে থাকা ভালো লক্ষণ, কিন্তু শুক্রযুক্ত অষ্টমপতি দ্বিতীয়ায় বসে থাকা ধন নাশকে নির্দেশ করে, হাত ফাঁকা হয়ে যাওয়াকে নির্দেশ করে। ক্যাশের ফ্লো, প্রবাহ বা টাকা ধরে রাখা, জমানো, এখানে কিন্তু চাপ দেখাচ্ছে। সো ক্যাশ ইন হ্যান্ড বা হাতে পয়সা রাখা সমস্যার, আপনি মীনের মানুষ বা আপনারা মীনের মানুষ, আপনারা এই জায়গা বা এদিকটা ভালো রকমভাবে অবশ্যই লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন বা খেয়াল রেখে চলুন। ইনভেস্টমেন্ট হবে, ধরুন বাড়ি, জমি বা গাড়ি বা বাড়ির কাজ, ফ্ল্যাট বুকিং, এই ধরনের ইনভেস্টমেন্ট চলতে পারে, যেহেতু দ্বিতীয় শুক্র বসে রয়েছে। তো এই ধরনের ইনভেস্টমেন্টগুলো বা ইনভেস্ট করা, কোনো একটা ফ্ল্যাট বুক করব, চলতেই পারে, অসুবিধা নেই। কিন্তু মীন রাশি এ মাস অনেকটা ভালো রেজাল্ট পেতে চলেছেন, অনেকটা ভালো বা বেটার রেজাল্ট হতে পারে। দেখুন, দুটো সম্প্রদায়, একজন হচ্ছে যারা কোনো দিন ভালো তাদের হয় না, কোনো দিনই হয় না, অনেক ক্ষেত্রে অনেকে আছেন ভাবেন তারা, এটাকে বাদ দিচ্ছি। আমরা যারা চেষ্টা করছি কিছু ভালো করার বা ভালোর দিকে যাওয়ার, তাদের ক্ষেত্রে দেখি। দেখুন, প্রথম কথা হচ্ছে ভাগ্য দেবী সাথ দেবেন এবং ভাগ্য সাপোর্ট কম বেশি পাবেন। মান্থের মিডিল থেকে এই গ্রোথটা অনেকটা বাড়বে, মান্থের মিডিল থেকে। তো যত সময় এগোবে বা সময়গুলো এগোতে থাকবে, তত বেটার রেজাল্ট পাবে। কিন্তু আমরা আর্নিং করি কোথা থেকে? হ্যাঁ, তার আগে বলি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, মীনের জাতক বা জাতিকাদের ঘোরা এবং বেড়ানো, এটাও কিন্তু অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ বলতে পারি। তো যারা ট্যুরে যাবেন, ট্রাভেল করছেন বা ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো রয়েছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন বা তারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্টই পাচ্ছেন বা পেতে পারবেন। সো এটা প্লাস পয়েন্ট। অফিসিয়াল কোনো ট্যুর হতে পারে। তো আমরা নয় আমি চাকরি করি, নয় আমি বিজনেস করি, যে কোনো একটা করি, তাহলে চাকরি কেমন হচ্ছে দেখি। দেখুন, প্রথম 2-3টে পয়েন্ট। এক হচ্ছে যারা চাকরি চেঞ্জ করতে চান, যারা কর্পোরেটে রয়েছেন, এমএনসিতে রয়েছেন, চাকরি চেঞ্জ করতে চান, চাকরি সূত্রে দূরে যেতে চান, চাকরি চেঞ্জেসের জন্য সময় কিন্তু হতে পারে। কিন্তু চাকরি সেম প্যাকেজ নিয়ে চাকরি চেঞ্জ করবেন না, বা হয়তো আমি ধরুন বছরে 10 লাখের প্যাকেজ,
ওই 10,50,000 এই চেঞ্জ করবেন না, বরং আগের কোম্পানি বেটার, যেখানে রয়েছেন সেটা বেটার। যদি 10 লাখ হয় সেটা 12 লাখ, 13 লাখ, 15 লাখ দিলে চেঞ্জ করা যায় বা উচিত আমি বলবো। এটা 1 নম্বর কথা। যারা চাকরি সূত্রে দূরে যেতে চাইছেন এবং যে সমস্ত ছেলে বা মেয়েগুলো ফ্রেশার্স চাকরি খুঁজছেন তারাও বেটার রেজাল্ট পাবেন। তো চাকরি প্রাপ্তি, নতুন যারা চাকরির জন্য ঝাঁপাচ্ছেন বোথ সাইডে বেটার রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা থাকবে, কিছু ক্ষেত্রে কিছু লোক দায় আপনার ওপর চাপাবে, দায় বা দায়িত্ব আপনার ওপর চাপাবে, কিন্তু যেটা হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রেশারটা বাড়বে কাজের ক্ষেত্রে, কাজের জায়গায়। এবং সবচেয়ে বড় কথা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার কাজের ক্ষমতা বা আপনি কতটা কি পারেন না পারেন, এই যে ক্রিয়েটিভিটি বা এই যে কাজের ক্রিয়েটিভ ব্যাপারটা আপনি এটাকে দেখাতে পারছেন এবং এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সো আপনি যখন ট্রাই নিচ্ছেন যে একটু করে দেখাবো, কিছু করব, কিছু করে দেখাবো, অবশ্যই ভালো এবং এটা কিন্তু বেটার। অফিসের ওপর মহলের সাথে সদ্ভাব বজায় থাকছে, বরং কিছু মিডলম্যান থেকে সমস্যা করবে। এবং একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, নজর লাগতে পারে, চোখ পড়তে পারে লোকের, বাবা এই এত কাজ করছে, এই করছে, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। সো এই জায়গা থেকে বা এই দিক থেকে আপনি একটু লক্ষ্য রাখছেন আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা। সামগ্রিকভাবে এই দিকটা আমাদের বা মীন রাশিকে একটু খেয়াল রেখে চলতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। চাকরি চলে যাওয়ার মতো ভয় নেই এবং যেখানে যেখানে কাজ দেখাতে পারবেন, কাজ শো অফ করতে পারবেন, সেখানে অবশ্যই করবেন। আমার মনে হয় বেটার বা রেজাল্ট বেটার হচ্ছে। সো চাকরি ক্ষেত্র স্টেবল, উন্নতির সম্ভাবনা রয়েছে। কিছু লোকজন ঘোটালা পাকাবে, তাদেরকে অত পাত্তা দেবেন না, সব জায়গাতে থাকে। কিন্তু বিজনেস পার্ট, যখন আমি ব্যবসা দেখছি, দেখুন কিছু ক্ষেত্রে আপনার আলস্যতা থাকছে, আপনার সদিচ্ছার অভাব থাকছে, বা আপনি কাস্টমারদের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন। এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে মন্দার দিক বলতে পারি, মানে খারাপের দিক বলতে পারি। কিন্তু বিজনেসের ফ্লোটা ভালো হচ্ছে। যিনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন তার বিজনেসের যে প্যাটার্ন রয়েছে বা স্টাইল রয়েছে, বিজনেস করার যে স্ট্র্যাটেজি রয়েছে, সেই অনুযায়ী দাঁড়িয়ে বিজনেস ভালো চলছে। যারা প্রোমোটার তারা চান কি মাসে যদি 2টো ফ্ল্যাট বিক্রি হয়। আবার যারা মুদিখানার দোকানদার তারা চান দিনে যদি 100টা লোক আসে। তো প্যাটার্ন বা স্টাইল বা স্ট্র্যাটেজি আলাদা, কিন্তু বিজনেস ভালো চলছে। শুধু ওই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন, কাস্টমারদের নিডস বুঝে কাজ করবেন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। পার্টনারশিপ বিজনেস ভোগাবে বা পার্টনারশিপ বিজনেস মন্দা দেখাচ্ছে, আপনি ফেস হন, আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন এবং আপনি আরও এনার্জি লাগান বা এনার্জি বাড়িয়ে কাজ করুন। আমার মনে হয় বিজনেস বেটার। ফ্রিল্যান্সাররা, ক্রিয়েটিভ জগতের মানুষজনরা বা যারা একলা আমি প্রোডাক্ট বেটার, ধরুন আমি প্রোডাক্ট, একটা ডাক্তারবাবুর কি ডাক্তারবাবুটাই প্রোডাক্ট, একটা উকিলবাবুর উকিলই প্রোডাক্ট, বেটার, অবশ্যই বেটার। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হাতড়াতে হতে পারে কিন্তু সামগ্রিকভাবে নয়। কিন্তু বন্ধুরা, মীন রাশির মেজর প্রবলেম হচ্ছে দাম্পত্য জীবন। স্পেশালি আপনি যদি একজন হাউস ওয়াইফ হন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাটা ঘেটে রয়েছে। কিছু ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে প্রবলেম রয়েছে, অচেনা অজানার মতো ব্যবহার করা হবে, যেন চেনেই না, জানেই না, আপনাকে চিনতেই পারছে না, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ক্রিয়েট হতে পারে বা তৈরি করা হতে পারে। এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা। এই দিক বা এই জায়গাটা একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। দাম্পত্য জীবন একটু গণ্ডগোলের। কিছু ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও বাবা মার সাপোর্টটা থাকলেও ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই। স্পেশালি প্রপার্টি যদি ইস্যু হয় সেটা কিন্তু ভোগাবে। অশান্তি, মুখ কালাকালি, একদম তেতো ব্যাপার স্যাপার এগুলো চলতে পারে। কারোর প্রবলেম মেটাতে যাচ্ছেন, আপনি মিটিয়ে দিতে পারবেন। ধরুন আপনার কেউ কোনো আত্মীয় কোনো প্রবলেমে রয়েছে, আপনি গিয়ে তাকে বাঁচাতে চাইছেন, এইগুলো বেটার হচ্ছে। প্রেম যথেষ্ট ভালো হবে, প্রেমিক প্রেমিকারা বেটার রেজাল্ট পাবেন। এবং আমি আশা করতে পারি, দেখুন সামগ্রিকভাবে মীনের ব্যবসা বেটার, মীনের সামগ্রিকভাবে এ মাস বিজনেসের জন্য, আগামী কিছুদিন বিজনেসের জন্য এবং প্রেমের জন্য বেটার রেজাল্ট দেবে। এবং সবচেয়ে বড় কথা, যারা বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, বিয়ের রিলেটেড সিদ্ধান্তগুলো নিতে চাইছেন, বিয়ের যোগাযোগ এগোতে চাইছেন বা ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো রয়েছে, অবশ্যই তারা বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। সো হচ্ছে 7.5 একটু লেট করাবে, সব ক্ষেত্রে একটু ডিলে করাবে, একটু আটকে যাচ্ছে, হচ্ছে না, একটু হোঁচট খেয়ে যাচ্ছি, 7.5 এই ব্যাপারটা করবে বা এই দিকটা করবে। কিন্তু আপনাকে আটকে রাখার জায়গা নেই। হ্যাঁ, আপনি চাকরি করতে গেলেন না, আপনি বাড়িতে বসে রেখেছেন। অনেকের একজন বলে দেখেছি, ও চাকরি করার আমার মেন্টালিটি ম্যাচ করে না, কালিগদের সাথে আমার ম্যাচ করে না, সেটা তার প্রবলেম। সো এইগুলো ঠিক আছে, কিন্তু ওভারঅল জায়গা ভালো হচ্ছে।
কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে বিদ্যা, মনোসংযোগ, শুধু বিদ্যার ক্ষেত্রে না, সবাইকার ক্ষেত্রে মনোসংযোগ ভীষণ রকমভাবে ফ্লাকচুয়েট করছে। ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জি আপনাকে ভোগাতে পারে। পড়ছেন না, ধরুন আমি একটা কথা বলি, ধরুন আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি মেডিকেলের জন্য তৈরি করছি, নিট দেওয়াবো, নিট দিয়ে মেডিকেল পাবে। তো আমি ভাবছি আমার ছেলে খুব ভালো পেয়ে যাবে, কিন্তু আমি দেখছি না যে সিট হয়তো 1000, আমার ছেলের মতো ভালো ছেলে 1,00,000, তার মধ্যে খাটার ছেলে 10,000 যারা খাটছে ছেলে মেয়ে। তাহলে আমার ছেলে ভালো কোথায়? সবারকার ছেলেই তো ভালো। তো এই জায়গাটা অসুবিধার। পড়াশোনা ভালো হচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য, প্রাইমারি এডুকেশানে বাধা রয়েছে, প্রাথমিক শিক্ষায় বাধা রয়েছে। যত হায়ার লেভেলে যাচ্ছি, এন্ট্রান্স এক্সাম দিচ্ছি, পিএইচডি করছি, বিদেশের পড়াশোনা করছি, বিদেশ গিয়ে কোনো রকম পড়াশোনা করছি, সাফল্য রয়েছে। উচ্চশিক্ষায় ভীষণ ভালো সাকসেস, তবে বাইরের দিকে মন ডাইভার্ট হওয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমের। তো বন্ধুরা, এটা একটু নজর রাখবেন বা এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমি আশা করব আর কোনো সমস্যা নেই বা আর কোনো সমস্যার জায়গা বা দিক নেই মিনের মানুষজনদের ক্ষেত্রে। সন্তান শরীর ঠিকই আছে, কিন্তু সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, তাদের পড়াশোনা, তাদের কথা বলা, তাদের আপনার সাথে সদ্ভাব বা মানে সব মিলিয়ে বাচ্চাগুলো বা সন্তান ভোগাতে পারে। তো সন্তানের ব্যাপারটায় আরও বেশি খেয়াল রাখুন, আরও বেশি লক্ষ্য রাখুন। ওভারঅল মীন রাশি এ মাস ভালো রেজাল্ট পাবেন, অপরচুনিটি তৈরি হচ্ছে। এবং বারবার একটাই কথা বলছি, ক্রিয়েটিভিটি দেখান, আপনার গায়ে জোর রয়েছে, জোরটা দেখান। আমার ভালো মাসেল রয়েছে, আমাকে মাসেলটা দেখাতে হবে, এটা ব্যাপার। সো এটা দেখান, এইটাই কথা। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, চেঁচিয়ে লাভ হবে না, বেকার চেঁচামেচি করে সময় নষ্ট করবেন না। এ মাস গায়ের জোরের নয়, এ মাস মাথার জোরের। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ধার দেনা আপনাকে ভীষণ রকমভাবে প্রবলেম দেবে যদি থেকে থাকে। উত্তর ভাদ্রপদ। রেবতী নক্ষত্র, বড্ড বেশি ভুলো মন বা সিলি মিস্টেক্স বড্ড বাড়তে পারে। ভুলো মন, ভুলে গেলাম, ধরুন গাড়ির চাবিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, একটা ফাইল কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এটিএমের পিন ভুলে গেছি, কথার কথা। ভুলো মন বা ভুলো মানসিকতা এবং ছোট ছোট ভুল ভোগাতে পারে। এটাই মীন রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন, গরমে খুব সাবধানে থাকুন। নমস্কার।